রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে 12 মাসের নবম মাসই হলো পৌষ মাস। পুষা নক্ষত্র থেকে পৌষ মাসের নামকরণ করা হয়েছে। পৌষ মাসে সূর্য দেবতা পুজো করতে বলা হয়। আজকের পর্বে আমরা জানবো পৌষ মাসের কিছু মাহাত্ম্য এবং তার সাথে জানবো পৌষ মাসে যে কয়েকটি খাবার আমরা বর্জন করব, কিন্তু যে খাবারগুলি আমাদের গ্রহণ করতে হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস অত্যন্ত পবিত্র, তবে কিছু কর্ম রয়েছে যেগুলি পৌষ মাসে নিষিদ্ধ। যেমন হিন্দু ধর্মে পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ, অন্নপ্রাশন নিষিদ্ধ, যদিও অতিরিক্ত সময়ে সূচি পঞ্জিকাতে আমরা পাই। এছাড়া গৃহ প্রবেশ পৌষ মাসে নিষিদ্ধ, গৃহ আরম্ভ পৌষ মাসে নিষিদ্ধ। পৌষ মাসে আপনি পবিত্র নদীতে স্নান করে সেই সকল পুণ্য কর্ম করতে পারেন। পুজো অর্চনার জন্য পৌষ মাস অত্যন্ত প্রশস্ত। পৌষ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে স্তুতি করতে বলা হয়। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে বলা হয়। পৌষ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে বিশেষ পুজো অবশ্যই করবেন এবং সেখানে সূর্য দেবতাকে সিঁদুর, লাল ফুল অবশ্যই নিবেদন করবেন। পৌষ মাসে পুত্রদা একাদশী অনুষ্ঠিত হয়। এছাড়া পৌষ সংক্রান্তি ভারতবর্ষের অন্যতম প্রান্তে পোঙ্গল। পোঙ্গল হলো আমাদের নবান্ন অনুষ্ঠানের মতোই, যেটি দক্ষিণ ভারতে হয়। তারা নতুন অন্ন গ্রহণ করে পোঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই সকল জায়গায় লোহরি অনুষ্ঠিত হয়। এই সময় শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে, তাই এই সময় বলা হয় অভাবীদের গরম বস্ত্র দান করতে। পৌষ মাসে আমাদের জন্য শুভ রঙই হলো লাল এবং হলুদ রং। এই রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন এবং খাবারে অবশ্যই গুড় ব্যবহার করবেন। সাদা চিনির বদলে পৌষ মাসে কোনো স্থানে বেরোনোর আগে বাড়ি থেকে প্রতিদিন এক টুকরো গুড় খাবেন। এর সঙ্গে কাঁচা হলুদ অবশ্যই খাবেন। সকালে ঘুম থেকে উঠে পৌষ মাসে খাবারে লবণ ব্যবহার কম করতে হবে। এই সময় দুধ জাতীয় খাবারের জন্য ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। তবে এই মাসে ঘি প্রচুর পরিমাণে খেতে পারেন। ঘি খাওয়া খুবই ভালো এবং তিল এই মাসে খান। এই মাসে খাবারের জন্য প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতকালে, তাই পৌষ মাসে সবুজ শাক সবজি অবশ্যই গ্রহণ করবেন। খাবারে মূলো, পালং শাক, মটরশুঁটি এই সকল খাবারগুলি খাবেন। তবে তামিজ খাবার যেমন পেঁয়াজ রসুনের ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এছাড়া পৌষ মাসে আপনারা আদা লবঙ্গের খাবারের ব্যবহার অবশ্যই করবেন। এই মাসে অ্যালকোহল থেকে দূরে থাকুন। এই মাসে সূর্য উপাসনা করুন, ভগবান বিষ্ণুর পুজো করুন, আর তার সঙ্গে মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করতে হবে। পৌষ মাসে আপনারা প্রচুর পরিমাণে গুড় সেবন করতে পারেন। গুড় খাওয়া সঠিক শুভ সময়ই হলো পৌষ মাস। এই সময় তিলের খাজা পাওয়া যায়। তিলের খাবারের মধ্যে আপনারা গ্রহণ করবেন বিভিন্নভাবে তিল খাওয়া যায়। তিলের চাটনি, তিলের ভাজা, তিল ব্যবহার করা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। পৌষ মাস। তবে তামিজ খাবার, অ্যালকোহল, পেঁয়াজ রসুন এই সকল খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।